নমস্কার, আপনারা দেখতে শুরু করছেন ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি পণ্ডিত গ্রাম পঞ্চায়েতের মুলাপাড়া এলাকাতে। সাম্প্রতিককালে পণ্ডিত গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক পরিযায়ী শ্রমিক পানিপথে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলার কারণে তিনি নিগৃহীত হয়েছেন। এই ঘটনা আপনারা দেখেছেন। তাই পণ্ডিত তৃণমূলের আজকে এই মুহূর্তে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অঞ্চল সভাপতি সুবোধ মজুমদার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে সুবোধ মজুমদার তিনি কিন্তু বক্তব্য রাখছেন। একাধিক পঞ্চায়েত প্রধান প্রতিনিধি থেকে শুরু করে উপপ্রধান তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। চলুন সরাসরি নিয়ে যাচ্ছি সেই অনুষ্ঠানে আপনাদের। আজকে আমরা এখানে যে মিটিং করছি, এই মিটিং করার ক্ষমতা আমাদের থাকবে না। আজকে দেখুন তো, 70টা এমএলএ জিতে, বিজেপি 70টা এমএলএ জিতে তারা কি করতে চাইছে? এছাড়া এর মাধ্যমে দেখাতে চাইছে আপনার বাবার জন্ম সার্টিফিকেট দিন। আমি বলতে চাই নরেন্দ্র মোদীকে, আমি বলতে চাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, আপনি কি দেখাতে পারবেন আপনার বাবার জন্ম সার্টিফিকেটটা? আপনি যে কথা বলছেন পশ্চিমবঙ্গের মানুষকে বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে বলছেন, কজন দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। তারা এইগুলো বিভ্রান্তি করে পশ্চিমবাংলার মানুষের মন কেড়ে নিতে চাইছে। আপনারা কোনো ভাওতাতে পড়বেন না, কোনো দলাদলিতে পড়বেন না। আগামী বিধানসভায় যে কেন্দ্রের থেকে যেই প্রার্থী হোক না কেন আমাদের সিম্বলের, তাদেরকে বিপুল বিপুল ভোটে জিতিয়ে এনে দিদির হাতকে শক্ত করতে হবে। দিদির একটাই কথা, ভাষা যার যার উৎসব সবার। আমরা পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেমিশে থাকতে চাই। দিদির একটাই কথা, আমরা ঝগড়া চাই না, আমরা বিবাদ চাই না, মিলেমিশে থাকতে চাই। তো এই কথাগুলো আপনারা মনে রাখবেন। ইদানিং 22শে জুলাই একটি প্রকল্প, একটি স্কিম লঞ্চ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধানে যে 10 লক্ষ করে টাকা প্রতি বুথে কাজ হবে, সেই কাজগুলোর স্কিমের নামগুলো সিলেকশন করবেন আপনারা ভোটার, আপনারা গ্রামের জনগণ। এখানে মেম্বার, প্রধান, নেতা নেত্রী কেউ থাকবে না। ডাইরেক্ট আপনাদেরকে ক্ষমতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে ছোট ছোট গঞ্জে বাবানি বলো জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, জাকির হোসেন ওয়েলকাম, ব্লক সভাপতি ওয়েলকাম, বন্দে মাতরম, তৃণমূল জিন্দাবাদ, বাবানি বলো জিন্দাবাদ, জাকির হোসেন ওয়েলকাম, জাকির হোসেন ওয়েলকাম, ব্লক সভাপতি জাকির হোসেন ওয়েলকাম, বন্দে মাতরম, তৃণমূল জিন্দাবাদ, বাবানি বলো জিন্দাবাদ। আমাদের অভিভাবক আমাদের মধ্যে হাজির হয়েছেন। যাই হোক, 2-4টি কথা বলি। আগামী 12 তারিখ স্থানীয় অমলঝারি প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে অমলঝারি এবং বিজুপুর 2টি বুথের প্রায় সমাধান হবে। সেখানে 2টি বুথের জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা এসে এই প্রায় সমাধান ক্যাম্পে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো লিপিবদ্ধ করবেন, অনুমোদন করবেন। আপনাদের কাজগুলো আধিকারিকরা নিয়ে গিয়ে বাস্তবায়ন করে আগামী জানুয়ারির মধ্যে আপনাদের কাজগুলো ওয়ার্ডে ওয়ার্ডে হয়ে যাবে। এই কাজগুলো আপনারা করবেন। আগামীকাল দাড়িভিটে পথসভা রয়েছে, এখানে নেতৃত্ব যারা রয়েছেন সকলের কাছে অনুরোধ, 2-4 জন করে কর্মী সমর্থক নিয়ে কালকের পথসভা আজকের পথসভার মতো সাফল্যমণ্ডিত করবেন। এই কথা বলে আমার ক্ষুদ্র কথা এখানে মনে রাখছি। মহামাটি মানব জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আপনারা সকলে জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ। তো খুব ধন্যবাদ।
অঞ্চল সভাপতি সুবোধ কাকুকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমি অনুরোধ করছি আমাদের ইসলামপুর ব্লকের উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি বিপ্লব দাকে সীমিত বক্তব্য রাখার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ব্লকের গার্জেন সম্মানীয় জাকির দা, পাশাপাশি পলিতুদা 2 নম্বর অঞ্চলের নেতৃত্ব এবং সামনে যারা বসে আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকেই নমস্কার সালাম জানাই। ইদানিং ফেসবুকে একটা খবর দেখেছিলাম বা মেসেজ দেখেছিলাম, সেখানে আমরা যারা সনাতনী আছি আমরা রামকে কিন্তু আরাধ্য দেবতা বা ভগবান মানি। সেই ফেসবুকে রাম লিখেছে যে বিজেপি যদি আমাকে নিয়ে এত ছিলেমেলা এতই খেলা খেলতো, আমি যদি আগে থেকে জানতাম তাহলে সনাতনীদের ভগবান আমি হতাম না। তার মানে এই কথাটা বলতে চাইছে আজকে যে রামকে নিয়ে আজকে বিজেপি দেখছেন রাজনীতি করছে ভগবানকে নিয়ে। ভগবান কিন্তু ভগবানের জায়গায় থাকবে, মন্দিরে থাকবে, দেবগৃহে থাকবে, এটাই কথা, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে নিয়ে দেখছেন যে ফ্লেক্স বানাচ্ছে, পোস্টার বানাচ্ছে, তাকে নিয়ে রাজনীতি হচ্ছে। আমি এই কথাটা এর জন্যই বললাম, আজকে পশ্চিমবাংলা আমরা যারা বাস করছি, আজকে অমরজয়তে আমরা যারা বাস করছি, এখানে কাহার বস্তিতে অনেক রাজবংশী সম্প্রদায়ের লোকজন আছে। কর্মকার পাড়াতে যারা কর্মকার আছে তারা লোহার সম্প্রদায়, এখানে মাইনরিটি সম্প্রদায়ের লোকজন অনেকেই আছে। তারপরেও আমার সরকারকে ভালো লাগছে না। আমার সরকার এত রকম বেনিফিট দিচ্ছে, কেউ যদি বলে যে আমি কোনো কাজ করবো না, বসে বসে খাবো, তাহলে সে কিন্তু খাইতে পারবে, খেতে পারবে। মমতা সরকার এরকম ফ্যাসিলিটি রয়েছে, সে বসে বসে খেতে পারবে। আজকে আমরা যারা উদ্বাস্তু সম্প্রদায় রয়েছি, যারা নবশূদ্র সম্প্রদায় রয়েছে, আমরা উদ্বাস্তু পরিবারের ছেলে, আজকে আমরা কি দেখলাম, শ্রীপুরের রতন বিশ্বাস নামে একটি ছেলে, সে অ্যারেস্ট হয়ে গেল। সে দীর্ঘদিন থেকে এখানে আছে শ্রীপুরে, গোয়ালপুকুর শ্রীপুরে, আপনারা জানেন। রতন বিশ্বাস এখন জেলে আছে ইসলামপুর জেলে। কারণ কি? সে বলে বাংলাদেশি নাকি। সে এখানকার জন্ম, তার বাবা মা বাংলাদেশি, রিফিউজি, উদ্বাস্তু, সে এখানকার জন্ম, তার ইসলামপুর হসপিটালে জন্ম হয়েছে। রতন বিশ্বাস এখন জেলে আছে। আপনারা জানেন মাটিগুন্ডা 2 এর আরো 2টো পরিবার, একটা পরিবার তারাও আক্রান্তে আছে, তারাও একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। যে যতীন পাল আপনারা শুনেছেন সংবাদ মাধ্যমে, তারাও কিন্তু সনাতনী, আমি সনাতনী। আজকে রিফিউজিদের কি বলা হচ্ছে, বিজেপিরা ভুল বোঝাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে মরে গিয়ে ফেসবুক বেঁচে যাবে। আমার বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কত সালে এখানে এসছো? বলছো আমি বাংলাদেশ থেকে 2 বার এসেছি, লাস্টবার এসে আর যাইনি। আমি বললাম তুমি কি নিয়ে এসো? বলে শুধু তোমার কাছে কোনো কাগজ নাই, তাহলে তোমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আজকে আমার ইসলামপুর হসপিটাল আমার জন্ম, আমি বিপ্লব সরকার। আমার বাবা ডিটেনশন ক্যাম্পে থাকবে, আমি বাড়িতে থাকবো। আমি সুস্থ আছি? আমি সুস্থ নাই। আমার বাবা যদি মরে যায় তাহলে শান্তি, তাহলে আমার বাবাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমার ঠাকুরদা মরে গেছে, তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আজকে আসামে আপনারা দেখছেন যে 12 লক্ষ হিন্দু রিফিউজি, উদ্বাস্তু, তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে আছে। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, বাবা মা এক জায়গায়, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে আজকে কেন্দ্রে স্বৈরাচারী সরকার। ইতিমধ্যে আমরা শুনছি যে বিহারে এসআইআর, পশ্চিমবাংলা যে সকল মেয়েগুলো বিহারে বিয়ে হয়েছে আপনারা জানেন, সে সকল মেয়েগুলো কতটা আতঙ্কে আছে। তারা ওখান থেকে ফোন করছে, বা তো 2002 সালে ভোটার লিস্টটা দিবা হবে কেন? এসে নাকি বলে এসআইআর শুরু হয়ে গেছে, এতে বলে আমাকে রোবা দিবেন। আপনারা পঞ্চায়েতে ভিড় করছে, বিপ্লব দা 2002 সালে ভোটার লিস্টটা মুখ দিচ্ছে, জোগাড় করে দিন, দেখলে আমার বেটিরা বাঁচবে নি, তোমার ভাত পানি ছয় দিয়ে ঘর। এরকম পরিস্থিতি আছে, আগামী দিনে এরকম পরিস্থিতি আপনার পশ্চিমবাংলায় হবে, ইসলামপুরে হবে, অমরজয়তে হবে, যদি কেন্দ্রে বিজেপি সরকার থাকে। আজকে এখানে পণ্ডিতপুরা 2 নম্বর অঞ্চল একক সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সরকারে রয়েছে, আপনারা জানেন। তারপরেও আমরা দেখছি যে লোকসভা ভোটে অমরজয় থেকে অনেকটা ভোট বিজেপিতে চলে যাচ্ছে। আমাদের মধ্যে এখানে বিজেপি আছে, আমাদের মধ্যে কাঠিলুয়া লোক আছে, আপনারা বিভ্রান্ত করবেন না আমাদেরকে। আমরা চাইছি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই একসাথে থাকতে, আমাদেরকে বিভাজন করতে চাইছে। আপনারা তার নজির কালকে দেখেছেন ইসলামপুরে। তারা কি চাইছে? যে বিপ্লবকে কিভাবে সরানো যাবে, সুবোধ মজুমদারকে কিভাবে সরানো যাবে, নুরুল আলমকে কিভাবে সরানো চাইবে।
আমাদের উদ্দেশ্য মহৎ, আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা চাইছি আমরা সবাইকে নিয়ে থাকতে। পণ্ডিতপুরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমি ক্যাজুয়াল স্টাফ, একমাত্র রিফিউজি, একমাত্র উদ্বাস্তু। এখানে আমাকে কোনো মুসলমান, কোনো মাইনরিটি সম্প্রদায়ের লোক কেউ আমাকে অপমান করে না, কোনো একটা রেবে কথাবার্তা বলে না। আগামী দিনে যদি বিজেপি সরকার থাকে তাহলে আমার মনে ভয় হবে যে এখানে মাইনরিটি আমাকে হয়তো অত্যাচার করতে পারে। আপনি দাঁড়িয়ে যাবেন, সেখানে কোনো মুসলমান সম্প্রদায়ের লোকের দোকান নেই, জায়গা নেই, আপনি ভয় পাবেন এখানে মুখ উঠে গেলে দেখাবে নাকি, কিছু বলবে নাকি, এরকম আশঙ্কা আপনার ভিতরে থাকবে। তাহলে আজকে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ডাইভার্ট করানো হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করানো হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যারা রিফিউজি উদ্বাস্তু রয়েছি কেউ ভালো নাই। অমলঝাড়িতে যারা আছেন আমি সকলের কাছে নতমস্তকে প্রণাম করছি, হাত জোড় করছি। আগামী দিনে যে নির্বাচনগুলো আসবে এই নির্বাচনগুলোকে আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতাবেন এই আশা রাখছি। কারণ এখানে দেখা যাচ্ছে যে লোকসভা ভোটে ব্যাপক একটা সংখ্যা, ভোটের সংখ্যা চলে যাচ্ছে বিজেপির কাছে। আমার মেম্বার সুভাষ সাহা তৃণমূল কংগ্রেসের, তারপরেও যদি ভোট বিজেপিতে চলে যায় এই দায়িত্বটা সুভাষদাকে নিতে হবে, এই দায়িত্ব বিপ্লবকে নিতে হবে, এই দায়িত্ব সুবোধ মজুমদারকে নিতে হবে, এই দায়িত্ব নুরুলদাকে নিতে হবে। তাদের কি সমস্যা, তাদের যে সমস্যা রয়েছে আমরা চাইছি সেই সমস্যাগুলো যোগান দিতে, চাহিদাকে যোগান দিতে চাইছি। যাই হোক, আরো বক্তব্য রয়েছে, আমাদের গার্জিয়ান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তিনি বলবেন। যাই হোক, আজকে যারা উপস্থিত হয়েছেন এই পথসভায় তাদেরকে সকলকেই উদ্বাস্তু তরফের পক্ষ থেকে, ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আগামীকাল বিকাল 4টায় দাঁড়িভিট বাজারে মোড়ে আমাদের সেই আরেকটি পথসভা রয়েছে কেন্দ্র সরকার স্বৈরাচারী প্রতিবাদে। আপনারা সকলে সেখানে যাবেন, এই আমন্ত্রণ সকলকে রাখছি। সবাইকে নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মা মাটি মানুষ জিন্দাবাদ, কানাডা লাগোবাদ জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ বিপ্লব দাকে, খুবই যুক্তির সাথে উনি কথাগুলো রাখলেন। এবার আমি অনুরোধ করবো আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি নুরুল আজম সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলা ভাষীর অপমানে প্রতিবাদ সভায় আমরা উপস্থিত আছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইসলামপুর ব্লকের দক্ষ সংগঠক জনাব জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি সুবোধ মজুমদার, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ, পঞ্চায়েত সমিতির সদস্যগণ এবং আপনারা বিভিন্ন বুথ থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী, সকলকে আমি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন বিগত 1 মাস ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এবং আমরা 1 সপ্তাহ আগে আপনাদের বিজেপিটায় উপস্থিত হয়েছিলাম। সাব্বির নামে একটা ছেলেকে, যে বিজেপি শাসিত রাজ্যে একটা ফ্যাক্টরিতে কাজ করতো হরিয়ানায়, ওকে কিভাবে মারধর করা হয়েছে। ওর দোষ হলো শুধু ও বাঙালি। ওকে জিজ্ঞাসা করলো বলে যে তুমি বলো তুমি বাংলাদেশি, কিন্তু ও বললো যে না আমি বাংলাদেশি কি করে হবো, আমার বাড়ি পশ্চিমবঙ্গে। এই শুনে ওরা এমন অত্যাচার করলো, ওর 2 পায়ে ফ্র্যাকচার করে দিল। তাই আমরা দেখতেছি যে ভারতবর্ষের যতগুলো বিজেপি শাসিত রাজ্যে আছে আমাদের বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতি শনিবার রবিবার আমরা বিক্ষোভ সভা করব, প্রতিবাদ সভা করব। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আগামী 2026-এ আমাদের অস্তিত্বর লড়াই, আমাদের বিধানসভার ভোট, আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মজবুত করতে হবে। এই বিজেপির অত্যাচার থেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য আমাদেরকে তৃণমূল কংগ্রেসের হাত মজবুত করতে হবে। তাই আমরা ভালো মতো বেঁচে থাকতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ আজম মামাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, লড়াকু নেতা, দক্ষ